যে পীর সাহেব আপনার জন্য সুপারিশ করবেন, ওই পীর সাহেব নিজের ইয়ানফসি করতে করতে বেতাল থাকবে। প্রত্যেকে পীর সাহেব সুপারিশ করবে। আপনারা আদম ব্যাপারী শুনছেন? আদম ব্যাপারী, এই আদম ব্যাপারীর মতো অবস্থা এদের হবে, যে টাকা পয়সা জমি জমা সব বেচে দিলেন কেন? আপনি বিদেশ যাবেন স্বপ্ন দেখলেন বসে বসে, আদম ব্যাপারী টাকা নিয়ে উধাও শেষ। এবার আপনি মানে হাই হাই করা ছাড়া উপায় নেই। কিয়ামতের ময়দানে এই সমস্ত পীর সাহেবদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। নবীরা যেখানে মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি বলবেন, আরে আমি জানি না, নিজেকে নিয়ে পেরেশান আছি, তোমরা সামনে দেখো, মুহাম্মদকে দেখো। তারা যেহেতু নিজেরা করতে পারবেন না, কোথায় কোন পীর সাহেব আল্লাহর কাছে যাবে? বহুত ভুয়া দালাল দুনিয়াতে পাওয়া যায়, গোড়া এদের কাউকে পাওয়া যায় না। এরকম কোন পীর যদি বলে করবে, তাহলে তার ভণ্ড হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এটা। আল্লাহর ওলি কারা, তাদের মাকাম ও মর্তবা কি, এখন কিয়ামতের ময়দানে তারা কি উপকার করতে পারেন? এখন বলে না কেউ কোনো উপকার করতে পারবে, তো এটা কি বলবেন? এখানে বলা হচ্ছে তোমরা কি যুক্তিতর্ক করছো? আসল যুক্তিতর্ক তো কিয়ামতের দিন আল্লাহর ওলিরা তাদের সাথে যাদের নিসবত ছিল তাদের ব্যাপারে আল্লাহর কোর্টে কি করবে? আপিল করবে, যুক্তিতর্ক করবে। কেন? তো বলা আবার ওই সমস্ত ভাই যারা আমাদের সাথে হজ করত, দেখেন সে কেন কিসের কথা বলেছে? নামাজের কথা, রোজার কথা, হজের কথা। এখন আপনি যদি নামাজ না পড়েন, ওই আপিলের মধ্যে আপনার নাম আসবে। রোজা না রাখলে আসবে, হজ না করলে, যদি তৌফিক তাকে হজ না করলে আসবে, আসবে না। আমি আপনাদেরকে করজোরে বলছি, আমার নতুন প্রজন্মের জন্য হলেও আমরা চরিত্রের পরিবর্তন করি। বাংলাদেশে আমরা বলি না যে কত ধরনের সমালোচনা করি? দেখেন, টাকা পয়সা ধন দৌলত সবকিছু যদি আমি আপনার মাথার উপর ঢেলে দেই, আপনি শান্তি পাবেন না। কেন জানেন? শান্তি টাকাতেও নাই, পয়সাতেও নাই। শান্তি ধর্মের মধ্যে আছে। কিসের মধ্যে? টাকা পয়সা থাকলে বিল্ডিং পাকা হয়, গাড়ি সুন্দর হয়। শুধু টাকা পয়সা দিয়ে যদি শান্তি পাইতো, তো পৃথিবীতে পশ্চিমা বিশ্ব সবচেয়ে শান্তিতে থাকতো। থাকতে পারতেছে? কোন শান্তির স আছে? আমাদের ঝুপড়ি ঘরের মধ্যে যেই শান্তি, সেই শান্তি হোয়াইট হাউসের মধ্যেও নাই। সেই শান্তি হোয়াইট হাউস, আমি ওয়েস্টে থাকি, কোন মায়ের ছেলে আমার এই কথাকে চ্যালেঞ্জ করতে পারবে না। কেন? কয়েকদিন পুলিশের চাকরিও করেছি, সমাজকে খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি শান্তি নাই, এবং গ্যারান্টির সাথে দিন বের করে দিলে আপনি শান্তি পাবেন না। দিন বের করে দিলে আপনি শান্তি পাবেন না। আমি আমার নতুন প্রজন্মকে বলছি, খবরদার এই ভুল করবেন না। আপনি যেটার কারণে রাত দিন এক করে দিচ্ছেন, সেটা হচ্ছে আপনার অন্তরের শান্তি। সেটাই যদি না পান, তা এত কষ্ট কার জন্য? সুতরাং দিন, রসুল, এশক, আদব, যেই ব্যক্তি যেই দরবারের সাথে, অথবা দরবার যদি কোনো দরবারের সাথে আপনার সম্পর্ক না থাকে, আপনার স্থানীয়ভাবে যেই বড় মাজার আছে, আসা যাওয়া করবেন, বিশুদ্ধবারে জিয়ারতে যাবেন, বিশুদ্ধবারে জিয়ারতে যাবেন, দিল জিন্দা হবে, দিল জিন্দা হবে। সম্মানিত উপস্থিতি, তখন আমার আল্লাহ বলবেন, ফায়াকুল ইযহাবু, যাও তাহলে, ফাখরিজু মান আরাফতুম মিনহুম, ওদের মধ্য থেকে যাকে তুমি চিনো তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। এই যে জাহান্নাম থেকে বের করে আনছে, এটা উপকার না অপকার? তো আপনি বলছেন উপকার হবে না, আমার রাসূল বলছে উপকার হবে, উপকার হবে। আর এটা কি সহজ কথা? আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলছে, মাওলা আমার ভাইয়েরা জাহান্নামে, আমি জান্নাতে থাকবো কি করে? আমার ভাইয়েরা জাহান্নামে, যারা আমার সাথে নামাজ দোয়া পড়তো, তাদেরকে জাহান্নামে রেখে মাওলা আমি জান্নাতে যেতে পারবো? তুমি তো আমাকে এটা শিক্ষা দাও নাই। তখন আমার আল্লাহ বলবেন, জাহান্নামে গিয়ে যাকে যাকে চেনো বের করে আনো, যাকে যাকে চিনো বের করে আনো। সম্মানিত উপস্থিতি, এইটা নিসবত উপকার করে না অপকার করে? উপকার করে। আমরা সব সময় আমাদেরকে বলা হয় হাসরের অবস্থা ভয়াবহ হবে, কোন সন্দেহ নাই হাসরের অবস্থা ভয়াবহ হবে। কিন্তু কোরআনের মধ্যে হাসরের দুটি অবস্থার বর্ণনা হয়েছে। কয়টি অবস্থা? দুটি। একটি অতি ভয়াবহ, একটা অসাধারণ আনন্দের। কিসের? আনন্দের। একটা অনেক ভয়াবহ। আমি আয়াত পড়ছি সূরা আম্বিয়ার, পরে কখনো সময় পেলে এটা বিস্তারিত পড়বো। দুই একটি আয়াত আপনাদেরকে শোনাই। কোরআনে পাক বলছে, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত
أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون পরিপূর্ণ ডিফারেন্ট একটা সিনারিও। কি বলছে? ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, যারা সারা রাত জেগে আমার কুদরতির কদমে পড়ে থাকতো, সারা রাত আমার কুদরতির কদমে। মানুষ যখন বিছানায়, তারা বিছানা থেকে পিঠ আলোক করে জায়নামাজে আমার কুদরতির কদম ধরে পড়ে থাকতো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, পড়ে থাকতো। তাও কি হবে? তারা দিনের বেলায় আমি যেই কাজগুলাতে সন্তুষ্ট হই, রাত দিন এক করে দিয়েছে সেই কাজগুলা করার জন্য। এরা কিয়ামতের দিন যখন হবে, সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, জাহান্নামের কিয়ামতের ময়দানের এই ভয়াবহতা থেকে তারা অনেক দূরে থাকবে, অনেক। লা ইয়াসমাউনা হাসিসাহা, দূরে থাকবে। কিরকম দূরে মাওলা? তো কিয়ামতের এই ভয়াবহতা, আওয়াজ, শব্দ, কোনো কিছু তাদের কানে যাবে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, তারা এই ভয়াবহ দিনের কোনো কিছু ছিটে ফোঁটা তাদেরকে কোনো টেনশন দিবে। শুধু কি তাই? ওয়াতাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ডশেক করে করে বলবে হাযা ইয়াউমুকুম, হাযা ইয়াউমুকুম, মানে কি? আজকে তোমাদের দিন, আজকে তোমাদের দিন, আরাম করো, তোমাদের দিন আরাম করো। এটা সূরা আম্বিয়ার আয়াত। আল্লাহ একই কথা কোরআনে পাকে শুরু দিয়েও বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। আমরা শুধু তাসওয়াদ্দু উজুহের কথা বলি, তাবিয়াদ্দু উজুহের কথা বলি না। কিয়ামতের ময়দানে কারো চেহারা কালো হয়ে যাবে ভয়াবহতা দেখে, আর কারো চেহারা 14 তারিখের চাঁদের মতো জল জল করবে। দুইটা এক। উজুহু ইয়াউমা ইদিম মুসফিরা, কিছু চেহারার মধ্যে ঝিলিক খেলবে, আনন্দ, আনন্দ, পাশ হয়ে যাওয়ার আনন্দ। কি হয়ে যাওয়া? পাশের আনন্দ। কিয়ামতের দুটি সিনারি আল্লাহ কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহর ওয়ালিরা তাদের খৌফ থাকবে না। আমি এখানে মাদ্রাসার ছাত্রদের জন্য বলবো, খৌফ এবং হুজন। খৌফ মানি ভয়, যেটা নিজে নিজের উপর করে। হুজন মানি পেরেশানি, যেটা আরেকজনের জন্য ভিতরে ভিতরে টেনশন হয়, এটাকে হুজন বলে। তো আল্লাহর ওয়ালিরা নিজেদের ব্যাপারে কোনো ভীত থাকবে না, আর তাদের যারা অনুসারী তাদের ব্যাপারেও কোনো পেরেশানি থাকবে না। বুঝতে পেরেছেন? নিজের ব্যাপারেও ভয় নাই, আর অনুসারীদের ব্যাপারেও কোনো পেরেশানি নাই। কিন্তু অনুসারীদেরকে অনুসারী হতে হবে।